ওই দিন আমি এই জ্যাকেটটা কিনে নিয়ে আসছি। অনেকদিন পর সুন্দর কয়েকটা চেরি টমেটো পাইছি, চেরি টমেটোগুলো নিয়ে আসছি। চেরি টমেটো দিয়ে টক খেতে অনেক মজা লাগে। আসসালামু আলাইকুম। আমার যে ঠান্ডা লাগার কি হয়েছে, ঘরের ভিতরে আমি কোট পরে ঘুরে বেড়াচ্ছি, কারণ এমন একটা আবহাওয়া এখন দিয়েছে, না হিটার ছাড়া যাবে না ফ্যান ছাড়া যাবে, মানে একদম নাতিশীতোষ্ণ একটা অবস্থা। বাট আমার অনেক ঠান্ডা লাগতেছে। ঠান্ডা ঠান্ডা করতে করতে আমি কিন্তু এই জ্যাকেট পরে পুরো দুনিয়ার কাজ করে বেড়াচ্ছি। এখন আমি আসছি কিচেনে, কিচেন থেকে আমার আজকে জীবনযুদ্ধ শুরু। তারপরেও কিন্তু আমি অলরেডি গার্ডেনে কাপড় দিয়ে গিয়েছিলাম, কারণ সামার টাইমে না আমার এই একটা জিনিস অনেক বেশি মানে আরাম ভালো ভালো লাগে, যে কাপড়গুলো অন্তত রোদে টান টান করে বাংলাদেশের মতন শুকাইতে পারি। এটা একটা ভালো দিক, এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর এই সেই ঐতিহাসিক ঝগড়াটে গেট, যা ইচ্ছা তাই করে বেড়াক এখানে। আর এখানে আমি আমার গাঁদা ফুলের বীজ দিয়েছিলাম, ছোট্ট ছোট্ট বেবি বেবি গাঁদা ফুল গাছ উঠতেছে আলহামদুলিল্লাহ। হাইড্রেঞ্জা তো আমার কাছে 4টা, এবছর একটা খুঁজবো আমি। একটা একদম রয়্যাল ব্লু একটা আছে, ওইটা খুঁজতেছি। ওটা যদি পাই ইনশাল্লাহ নিয়ে নিব। আর আপনাদের ইব্রাহিম ভাইয়ের এখানে কি যেন, এটাতে লাল শাক দিছে আর এটাতে দিছে হলো ধনিয়া পাতা। উঠবে কিনা কি জানি, আমি জানি না। আমি মাটি দিতে বলছিলাম, অনেক করে দেয়নি, আমার কথা শুনে না। তো যে যা শুনবে না, আমি কি করতে পারি বলেন? আমার কাজ হতেছে বলবো, তারপর না শুনলে আমার আর কি করা। সেম এরকম একটা গাছ কিন্তু আমার এই পাশে ছিল, যেটা আমি কেটে ফেলছি। ডালিয়া গাছগুলো আস্তে আস্তে বড় হচ্ছে। আমার স্নেল আর স্লাগের ওষুধ নিয়ে এসে দিতে হবে। দেখি আজকে আপনাদের ইব্রাহিম ভাই টাইম পাই কিনা, পাইলে আনবো। লাস্ট ইয়ার এই গাছের পাতাগুলো না বেশি একটা সুন্দর হয়েছিল না, তরতাজা। আলহামদুলিল্লাহ এই বছর দেখতেছি গাছের পাতাগুলো সুন্দর সবুজ এবং তরতাজা হয়ে উঠছে। আর যখন এটা অটামস টাইমটা আসবে আস্তে আস্তে, তখন কিন্তু একদম পুরো লাল হয়ে যাবে, গাছের পাতাগুলো পুরো লাল। আমি আমার এই গাছটার জন্য খুব হ্যাপি। আচ্ছা, আপনারা তো অনেকে আছেন অনেক বিশেষজ্ঞ আর কি গাছের। আমি অনেক কিছু গাছ সম্বন্ধে জিজ্ঞাসা করি। আমি গাছ পছন্দ করি, বাট আমি এত আসলে জানি না। তো যেটা জিজ্ঞাসা করতাম, যে এই গাছের পাতায় এই যে এইটা কেন হয়, মানে এটা কোনো রোগ, বা আমি ঘরোয়া পদ্ধতিতে কি দিলে আমার এই জিনিসটা প্রতিরোধ হবে? কারণ গাছের পাতা কয়েকটাতে দেখতেছি যে এরকম হয়ে গেছে। আমি চাইছি একবার করব, নিয়ে যেয়ে বিএনকিউতে দেখাইলে ওরাও আসলে বলে দিতে পারে। আর তারপর আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতেছি যে এটা আসলে কেন হয়, যে এরকম গাছের পাতাগুলো এরকম কেন হয়ে যায় গোলাপের। আমার ইচ্ছা করে ওদের ওই গাছের ডাল এইগুলা এখান থেকে কেটে দিতে, কারণ ওইটার জন্য দেখেন আমার এখানে পুরা ময়লা হয়ে থাকে। কারণ এটা যে গুঁড়া গুঁড়া কি ফুল ফল কি আছে এগুলা পড়ে, তেমন সুন্দরও না। মনে চায় যে ডালগুলো ঠুস খুস করে কেটে দিই। এই যে হেলিকপ্টার, দেখি ধরাইতে পারবো? টাটা বাই বাই হেলিকপ্টার। কি পরিমাণ ঠান্ডা বাতাস! এই বাতাসটা কেমন লাগতেছে জানেন? আমরা গ্রামে গেলে, মাঠের পাশে গেলে, মাঠের ধারে গেলে যে একটা মানে শীত বা গরম আসতেছে এরকম একটা আবহাওয়া থাকে না, যে মানে ঠান্ডা ঠান্ডা একটা বাতাস, রোদ লাগতেছে বাট ভালো লাগতেছে, সেম ওই রকম একটা আজকের দিন। মাশাআল্লাহ আমার কুড়ি আসছে গাছের, ফুল ফুটবে ইনশাল্লাহ। আমি এটার কি করছি, আমি যেগুলো ফুল ফুটবে না আমি এই পাতাগুলো সব ছেটে ছেটে দিয়েছি, কারণ তাহলে গাছের পাতার মানে বাড়ে, জোর বাড়ে। আর কি বলে এটার নাম, মনে হয় এই ডালের, আচ্ছা থাক, একটাই তো কাটছি। এটা ফুল আসতেছে। क्या कर रहा है, कुछ कुछ होता है, कुछ कुछ होता है। এটা ডেভিড অস্টিনের। আসলে এই লাস্ট তিনটাই ডেভিড অস্টিনের গাছ। গতকালকে আমার এই ঝাল ঝাল মুরগি মাংস রান্না দেখে সবাই বলছেন
ঝাল হোক, কিন্তু কালারটা যে সুন্দর আসছে, আসলে কালারটা কিন্তু একদম টুকটুক একটা কালার আসছে। আয়দাহিল আসার সময় হয়ে গেছে, আমি এখন তরকারি সব গরম দিয়ে দিই। আমাদের আসলে সারাদিন ওইভাবে খাওয়া হয় না, একবার আয়দাহিল আসলে আমাদের দুপুরের খাবার আর রাতের খাবারটাও একবেলাই খাওয়া হয়, আর হয় না। ছেলেদের জন্য অপেক্ষা করি। টিস্যুগুলো রাখা হয় নাই, ইনশাল্লাহ রাখবো এখন। দেখি এখানে ড্রিঙ্কস নিয়ে আসছে আপনাদের ইব্রাহিম ভাই। আমাদের ফিজি ড্রিঙ্কস তো নিয়ে আসতে চায় না, বাট কি মনে করে নিয়ে আসলো আমি জানি না। সে একেবারেই ফিজি ড্রিঙ্কস আনতে চায় না। আর এখানে আমি আমার উইটাবিক্সগুলাই সেই সকাল থেকে এক চামচ করে খেয়ে বেড়াচ্ছি, খেতে ইচ্ছা করছে না। আর এখানে আমি আমার ডিমের তরকারিটা বের করি। আমি আজকে দুপুরে এটাই খাবো, সাথে কয়েক পিস মুরগির মাংস। বাইরে গেছিলাম, বাইরে থেকে এসে ঝটপট করে আয়াদাহিলের জন্য এখানে হচ্ছে রাতের খাবারটা রেডি করে ফেললাম। খুবই সহজ ছিল, ঘরে যাচ্ছিল সেটাতে এভাবে রেডি করছি। চোখ বন্ধ করে আসো, চোখ বন্ধ করে আসো, আসো আসো আসো। থ্যাংক ইউ। কি রে মাউস, তোর দেখি মুগ্ধ হয়ে যে মাউস এগুলা কালো কালো হয়ে আসছে। মাউস মিয়া ভাই কই? আয়াতাহিলের খাওয়া শেষ, আর এখানে আপনাদের ইব্রাহিম ভাইয়ের রাতের খাবারটা রেডি করছি। সে শুধু ডিম খাবে, আর বাদবাকি এর মাঝখানে একটু লিডলে গেছিলাম। লিডল থেকে অনেকদিন পর সুন্দর কয়েকটা চেরি টমেটো পাইছি, চেরি টমেটোগুলো নিয়ে আসছি। চেরি টমেটো দিয়ে টক খেতে অনেক মজা লাগে, তো এটা দিয়ে টক খাওয়া হবে। আর ডাইনিংটাও একটু গোছায় রাখি। যেদিকে যাব কাজের কি অভাব আছে? আচ্ছা, এটা তো বলছিলেন যে আমি মানে যথেষ্ট আলো বাতাসের জন্য কোনো প্রবলেম হয় নাই, কারণ মানে হচ্ছে তাদেরকে আমি জিজ্ঞাসা করছি, তাদেরকে বলছি, তারা বলছে যে তুমি যেভাবে রাখছো ঠিক আছে। বাট মেন প্রবলেম হয়েছে যে প্রথমে যেখান থেকে মানে ওইখান থেকে কেনার পরে মহিলা বলছিল যে, একজন বলছিল যে এটাতে আমি সরাসরি পানি ঢেলে দিতে পারবো না, তাহলে যে রুটগুলো আছে এগুলা হচ্ছে ক্ষতিগ্রস্ত হবে, গাছ মরে যাবে, স্প্রে করে পানি দিতে, আর এবং 15 দিন পর পর দিতে। সো আমি ওই জিনিসটাই ফলো করছি এবং আমি 15 দিন পর পর পানি দিছি, আর এরকম হচ্ছে স্প্রে করে করে পানি দিয়েছি। কিন্তু পরে যে ওদের কাছে যে শুনলাম, ওরা বললো যে না, তুমি এভাবে পানি দিবা না, কারণ তোমার এটা তো পুরো রুট ভালোভাবে পানি পেতে হবে, তুমি তো উপরে শুকাইলে এরকম হবে না, আর স্প্রে করে তুমি কত সময় দিয়ে এটাকে পুরা ভিজাবা। তুমি পুরাটাতে পানি দেওয়া উচিত ছিল, তুমি পানি দাওনি, এই জন্য তোমার গাছের গোড়া শুকায়ে ওটা ওইভাবে মরে গেছে। মানে মেনলি গাছ শুকায়, পানির অভাবে শুকায় মারা গেছে। আমি বলছি বাবা, আমার 52 পাউন্ড জলে গেল, যাক তারপরও একটা এক্সপিরিয়েন্স হইলো। কিছুদিন তো ছিল, এটাই ভাগ্যে ছিল, কি করব। ইনডোরের প্ল্যান্ট আর কিনবো না এখন, এই সাইডে এই কর্নারের জন্য অন্য কিছু চিন্তা করতে হবে। দেখা যাক কি দেওয়া যায়। ওই দিন আমি এই জ্যাকেটটা কিনে নিয়ে আসছি। এই ধরনের কালার আমি আগে পরা হয় নাই, আর কালারটা এত বেশি ভালো লাগলো, পরার পরে আমাকেও সুন্দর লাগছিল, এই জন্য এটা কিনছি। এটা নেক্সট ইয়ারের জন্য কিনে রাখলাম, কারণ হচ্ছে কালারটাও ভালো লাগছে, সব কিছু মিলে এটা একটু সেলও ছিল, এই জন্য আমি কিনে ফেলছি। তো ভাবলাম যে এটা এখন কি করব, এটা এখন ফোল্ড করে আমি হচ্ছে উঠায় রাখবো। আজ কয়েকদিন থেকে শুধু সিটিং রুম, ডাইনিং রুম, এই মানে আমার রুম ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর যেই শীত পড়ে সেই শীতে কিন্তু এই ধরনের কাপড় পরতে, মানে এই জ্যাকেট পরতে সব থেকে বেশি আরাম। এই হঠাৎ ঘুরতে ঘুরতে এক একটা জিনিস পেয়ে যাই, কিনে ফেলি। আগে শুনতাম যে রাত্রেবেলা নাকি বাসার ঝুল ঝাড়তে হয় না। আচ্ছা, এটা কতটুকু সত্যি বলেন তো? এই জায়গাটায় মানে এত কুইক করে ঝুলগুলো হয়, আমি মানে পরিষ্কার করে কোল কিনারা পাই না। তো এই বাথরুমে আসার পরে প্রতিদিন মনে করি যে এখানকার ঝুলটা তো ঝাড়তে হবে, কিন্তু পরে আর মনে থাকে না। তো ভাবলাম এখন যেহেতু মনে পড়ছে আমি ঝেড়েই ফেলি, কিন্তু রাত্রেবেলা নাকি ঝুল ঝাড়তে হয় না, এটাও মনে পড়লো। বাট কী করবো বলেন, আমার তো পরে মনে থাকবে না। এটা কত ঘটনা, কতখানিকটা সত্যি যে রাতে ঝুল ঝাড়া যায় না। এই জিনিসটা আমার এত উপকারে দিচ্ছে যে আমার ঝুল টুল ঝাড়তে অনেক বেশি হেল্প হয়। আলহামদুলিল্লাহ, দিনটা ভালোভাবে পার করলাম আমরা। আজকে একটু মানে
ঘড়িমসি করে আস্তে ধীরে সব কিছু কাজকর্ম করছি। একটু রেস্ট মতন আর কি, সবসময় তো একরকম থাকে না। আর আজকে লাস্ট কয়েকদিন একটু গরম ছিল, আজকে হঠাৎ করে ঠান্ডা পড়ছে, এই জন্য মনে হইতেছিল লেপের নিচে থেকে বের হবো না, মানে একটা যে শীত শীত ভাব সেটা ছিল আর কি। তারপরেও কিছু যে করি নাই তা না, টুকিটাকি অনেক কিছুই তো করলাম। রান্না করতে চাইছিলাম বিটরুট ভাজি, কিন্তু আপনাদের ইব্রাহিম ভাই আর কুচাই দেয় নাই দেখে আমার ভাজি করা হয় নাই। লেটে বলছে কুচাই দেই, বাট এই সময় আর পেঁয়াজ মরিচ রসুনের গন্ধ আসলে পুরো বাসা করতে ইচ্ছা করছিল না। সো এই জন্য আর ভাবলাম যে আর এখন রাতে রান্না করে এইটা ভাজি করে খাবে ওকে, তো বলছে যে আজকে আর হচ্ছে ভাজি করব না। সো আজকে আসলে এগুলো হয় নাই, গতকালকে যা রান্না করেছিলাম শেষ হয়ে গেছে। ডাল আছে, তাছাড়া অন্য তরকারি সব শেষ। তো ইনশাল্লাহ কালকে যদি ভালো থাকি, বেঁচে থাকি, সুস্থ থাকি, তাহলে অবশ্যই রান্নাবাড়া করব, কিন্তু কী রান্না করব জানি না, এখনও ঠিক করিনি। এটা একটা মস্ত বড় হেডেক যে কালকে কী রান্না করব, কালকে কী রান্না করব, কালকে কী রান্না করব, এটা আর কি। যাই হোক, বেঁচে থাকি কিনা সেটাও বড় ব্যাপার। তো সবাই আজকের মতন ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি এবং নিরাপদে থাকি। আপনারাও কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। সবাই সবার জন্য দোয়া করব। আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।